এই বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? বৃন্দাবনে আমরা এসে দেখছি বৃন্দাবনের যত ব্রজবাসী সকলে সকাল সকাল শুদ্ধ বস্ত্রাদি পরে স্নানাদি সম্পূর্ণ করে তারা সকলে এসে উপস্থিত হয়েছেন কোথায়? যেটি বৃন্দাবনের সব থেকে বড় উৎসব তখন ছিল ইন্দ্র পূজা। ইন্দ্র পূজা আমাদের এখানে সব থেকে বড় উৎসব, যেমন কলকাতায় যেমন দুর্গা পূজা, ঠিক সেই রকম আমাদের যেমন দুর্গা পূজা যেটি শরৎকালে হয়, সেই ইন্দ্র পূজাও হয়েছিল শরৎকালে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ইন্দ্র পূজার জন্য সকল ব্রজবাসীরা, সকল ব্রজ গোপীরা স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রাদি পরে এসে উপস্থিত হয়েছেন কোথায়? বৃন্দাবনে ইন্দ্র সভা, ইন্দ্র পূজার স্থানে। ওরে একদিন, ওরে একদিন ব্রজ সাজয়ে ব্রজ গোপী যত, তোরা সাজয়ে গোপ গোপী যত, তারা সাজয়ে গোপ গোপী যত, তারা সাজয়ে গোপ গোপী যত। বলে বৃন্দাবনে আজ সাজ সাজরা, ওই বৃন্দাবনে আজ সাজ সাজরা, দেখো বৃন্দাবনে আজ সাজ সাজরা, বৃন্দাবনে আজ সাজ সাজরা। আজ হবে মহা উৎসব, বৃন্দাবনে আজ সাজ সাজরা, আজ হবে মহা উৎসব, বৃন্দাবনে আজ সাজ সাজরা, হবে মহা উৎসব। আরে তাহে কত কলো, আজ হবে মহা উৎসব, আজ তাহে কত কলো, আজ হবে মহা উৎসব, তাহে কত কলো, আজ হবে মহা উৎসব, তাহে কত কলো, আজ হবে মহা উৎসব, তাহে কত কলো, তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহে কত কলো, আজ হবে মহা উৎসব, তাহে কত কলো, হবে মহা উৎসব, বৃন্দাবনে সাজ সাজরা, সাজয়ে গোপ গোপী যত। বৃন্দাবনে ইন্দ্র পূজার স্থানে পুরোহিত উপস্থিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের ইন্দ্র পূজাটি শুরু হচ্ছে না। বলে কেন? কারণটা হলো ইন্দ্র পূজার এই বৃন্দাবনে যিনি রাজা নন্দ মহারাজ এখনো পর্যন্ত এই ইন্দ্র পূজার স্থানে এসে উপস্থিত হননি।
তিনি তো প্রাতঃকালে চলে আসেন, তিনি তো তাড়াতাড়ি চলে আসেন, আজ এত কেন দেরি করলেন? তিনি কি কোনো বিপদে পড়লেন? বলে তিনি কি করে বিপদে পড়বেন? আর এটাই সত্য, নন্দ মহারাজ বাড়ি থেকে বেরোনোর সময় পড়লেন এক বিপদে। তিনি কেন বিপদে পড়বেন? যার ছেলেই হলো স্বয়ং বিপদ ভঞ্জনকারী, তার বাবা কখনো বিপদে পড়তে পারে? পড়তে পারে। কখন? যখন বিপদ ভঞ্জনকারী নিজেই তার পিতাকে বিপদের মুখে ফেলে। বলে বিপদটা কি? বিপদটা হলো এই যে নন্দ মহারাজ আমার সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রাদি পরে যেই নিজের বাড়ি থেকে বেরোতে যাবেন, ইন্দ্র পূজার স্থানে যাবেন বলে, এমন সময় এই বেরোতে গিয়ে এই পিছন থেকে কে যেন তার কাপড়টা টেনে ধরল। নন্দ মহারাজ বেরোনোর সময় ভাবলেন নাকি কাপড়টা কিসে আটকালো? বলে কাপড়টা কিসে আটকালো? এ বাবা, ছি 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 ছি, এই শুভ কাজে যাচ্ছি এমন সময় কাপড়টা আটকালো। শুভ কাজে যাওয়ার সময় পিছনে তাকাবো না, দেখি একবার ছাড়ানোর চেষ্টা করি, ছাড়াতে পারি কিনা। না, কিছুতে ছাড়াতে পারছি না। ওহ, এই শুভ এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে এই শুভ কাজের সময় বাঁধা। না, দেখি পিছন ফিরে দেখি যে কাপড়টা কিসে আটকালো। এই যে পিছন ফিরে দেখেছে, কৃষ্ণ কাপড়টা টেনে ধরেছিস তুই। কৃষ্ণ কাপড়টা ছাড়, এমনি দেরি হয়ে গেছে কৃষ্ণ, আর বেশি বিলম্ব করলে হবে না, আর বেশি দেরি করলে হবে না, আমার যেতে দে কৃষ্ণ, এমনি দেরি হয়ে গেছে। আমি যদি না যাই তবে যে ইন্দ্র পূজা শুরু হবে না। বাবা শান্ত হও, কোথায় যাচ্ছ বাবা? এত সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে তুমি শুদ্ধ বস্ত্রাদি পরে এত সেজে গুজে কোথায় যাচ্ছ বলো না বাবা? কোথায় যাচ্ছ? কৃষ্ণ তুই জানিস না আজকে বৃন্দাবনে ইন্দ্র দেবতার পূজা? ইন্দ্রের পূজা বাবা, ইন্দ্র পূজার স্থানে সবাই অপেক্ষা করে বসে রয়েছে। আমি যদি না যাই তবে তো পুজো শুরু হবে না, আমাকে যেতে দে, কাপড়টা ছাড়। পিতা তুমি একা একা যাবে? সবাই কত সেজে গুজে ওখানে রয়েছে, তুমি কত সেজে গুজে যাচ্ছ, তুমি থাকবে, আরো কতজন থাকবে। পিতা আমিও যাব। কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ পিতা, আমাকে তুমি নিয়ে চলো। কৃষ্ণ এমনি দেরি হয়ে গেছে বাবা, তার মধ্যে তোকে নিয়ে যদি যাই তুই ওই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাবি, আর পথে যেতে যেতে তোর ওই অবান্তর অবাস্তব প্রশ্নগুলো আমাকে করবি। কি সব প্রশ্ন করিস বাবা, একটা প্রশ্ন আমার মাথায় ঢোকে না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। তাই কৃষ্ণ আমাকে যেতে দে, তুই না হয় তোর মায়ের সাথে আসিস, যশোদার সাথে আসিস, আমাকে যেতে দে বাবা, এমনি দেরি হয়ে গেছে। পিতা তুমি তো আমাকে চেনো, আমার জেদ কেমন, যতক্ষণ না তুমি আমাকে নিয়ে যাবে ততক্ষণ আমি তোমার এই কাপড় ছাড়বো না। কি বলছিস কৃষ্ণ? এত জেদ তোর, এত জেদ, এত জেদ তোর, আমি যতক্ষণ না তোকে নিয়ে যাবো ততক্ষণ তুই কাপড় ছাড়বি না? না পিতা, আমি ছাড়বো না। আচ্ছা বিপদে পড়লাম তো সকালবেলা এই শুভ কাজে যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব, কিন্তু তার আগে বল আমার গাছ হয়ে প্রতিজ্ঞা কর, আমার গাছ হয়ে প্রতিজ্ঞা কর ওই পথে যেতে যেতে তুই আমাকে কোনো ওই অবান্তর অবস্থা প্রশ্নগুলো করবি না। এটুকু বললেই নিয়ে যাবে পিতা? হ্যাঁ এটুকু বললেই নিয়ে যাব। ঠিক আছে, এই আমি তোমার গাছ হয়ে প্রতিজ্ঞা করলাম, পথে যেতে যেতে আমি তোমায় কোনো প্রশ্ন করব না। এবার তো নিয়ে যাবে? চল চল কৃষ্ণ, আর দেরি করিস না, এমনি দেরি হয়ে গেছে, চল কৃষ্ণ তাড়াতাড়ি আমার সাথে চল। নন্দ মহারাজ তার ছেলেকে নিয়ে বেরোচ্ছেন আর বলছেন, যশোদে যশোদে আমি কৃষ্ণকে নিয়ে গেলাম, তুমি এসো কিন্তু আমি কৃষ্ণকে নিয়ে গেলাম, চিন্তা করো না। এই বেরিয়ে কিছু দূর যখন গেছেন
আমাদের নাটকাটে মুরালিধারী বাবার হাতটা ধরে যাচ্ছেন যায় পথে। যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। যাই পথে চিন্তা করি নটবর মুরলীধারী। চলে যায় পথে চলে যায় পথে চিন্তা করি চলিল রে। আমাদের মুরলী ধারী চলিল জয় পথে চিন্তা করে নটবর মুরলীধারী। ইন্দ্র তোমার যজ্ঞ ভঙ্গ পূজা তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ কেমনে করি যজ্ঞ ভঙ্গ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি, যজ্ঞ ভঙ্গ কেমনে করি। অতিবার বেরোনা ইন্দ্র। এত বড় সাহস ইন্দ্র! ওই সোনার মুকুটটা আমি তোমাকে পরিয়েছি, তুমি ভুলে গেলে? হে ইন্দ্র, সকল দেবতারা নিজের নিজের পুজোর আগের দিন আমার কাছে এসে অনুমতি নিয়ে যায়, আর সেই কিনা তুমি দেবতাদের রাজা হয়ে তুমি আমাকে ভুলে গেলে? ওই সিংহাসনটা আমি তোমাকে বসিয়েছি, সিংহাসনে ভুলে গেলে? বা ইন্দ্র বা, শুধু আজ নয়, দিনের পর দিন তুমি অপরাধ করেছ। তোমার প্রথম অপরাধ, তোমার প্রথম অপরাধ ত্রিশরা মুনি, যে মুনির 3টে মাথা, তার 10 বছর বয়সের ছেলের মাথাটা তুমি কেটে দিয়েছিলে সন্দেহের বশে। 10 বছর বয়সের ছেলেটার মাথা কেটে দিয়েছিলে, এ হলো তোমার প্রথম অপরাধ। তোমার দ্বিতীয় অপরাধ, গুরু পত্নী অহল্যাকে হরণ করেছিলে কামনার লোভে। ছি 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 ইন্দ্র, ছি ছি। যিনি তোমার গুরুমা, পঞ্চমায়ের এক মা, সেই গুরুমাকে তুমি কামনার লোভে হরণ করলে। ছি ইন্দ্র, ছি ছি। এত অপরাধ করার পর আজ সরাসরি আমার চরণে অপরাধ। তুমি এতবার বেরোছো ইন্দ্র, অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগল এটা বলতে নেই। আজ সরাসরি আমার চরণে অপরাধ ইন্দ্র। ঠিক আছে ইন্দ্র, আমিও দেখবো তুমি আমার সামনে কি করে নিজের পূজা নাও। ইন্দ্র, যায় পথে যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। চলে যাই পথে চিন্তা করি চলিল রে। আমাদের মুরলীধারী মুরলীধারী
চলিল চলিল যাই পথে চিন্তা করে নটবর মুরলী রাধে তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ যজ্ঞ ভঙ্গ কেমনে করি তোমার যোগ ভঙ্গ পূজা ভঙ্গ যোগ ভঙ্গ কেমনে করে যজ্ঞ ভঙ্গ কেমনে করি এই যেতে 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 ইন্দ্র পূজার স্থান আর কিছুটা দূর। এই নন্দ মহারাজ যাচ্ছেন আর কৃষ্ণ তার সাথে সাথে যাচ্ছেন। এমন সময় তিনি চিন্তা করছেন, জানিয়া কারণ নন্দেরই নন্দন, জানিয়া কারণ নন্দের নন্দন জানিয়া কারণ জানিয়া কারণ নন্দের নন্দন আজ কহেন আজ কহেন আজ কহেন আপন মতো আপন মতো কহেন কহেন আপন মত